তাহলে দেখো তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টির 3 গুণ। যদি সংখ্যা তিনটির গড় হচ্ছে 44 হয় তবে বৃহত্তম সংখ্যাটি কি হবে? অপশন এতে আছে 24, অপশন বিতে আছে 72, অপশন সিতে আছে 36, অপশন ডিতে আছে 108। তাহলে আমাকে দেখো এই অঙ্কটার মধ্যেই সমাধান, ঠিকভাবে অঙ্কটা যদি পড়া হয় তাহলেই বুঝতে পারা যাবে। তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, তাহলে প্রথম সংখ্যাটি যদি এক্স ধরি প্রথম সংখ্যাটি সমান সংখ্যাটি সমান এক্স। তার মানে দেখো, তার মানে প্রথম সংখ্যাটির দ্বিগুণ, দ্বিতীয়টি প্রথম সংখ্যার দ্বিগুণ, তাহলে দ্বিতীয় সংখ্যাটি তাহলে কত হবে? অতএব দ্বিতীয় সংখ্যাটি সমান দ্বিতীয় সংখ্যাটি সমান 2x। তারপরে কি বলেছে দেখো, তৃতীয়টির 3 গুণ, যে দ্বিতীয় সংখ্যাটি প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টির 3 গুণ, তাহলে তৃতীয় সংখ্যা কি হবে? অতএব তৃতীয় সংখ্যার সমান, মানে তৃতীয় সংখ্যা সমান আমরা কি লিখতে পারি? অতএব তৃতীয় সংখ্যা সমান আমরা লিখতে পারি 2x ইকুয়াল টু 3 ইন্টু তৃতীয় সংখ্যা, 3 ইন্টু তৃতীয় সংখ্যা লিখতে পারি, 3 ইন্টু তৃতীয় সংখ্যা। এবার দেখো এটা যদি আমি ক্যালকুলেশন করি, দেখো এইটা হচ্ছে, এধারকে নিয়েছে 3 ইন্টু তৃতীয় সংখ্যা 2x হলো। তাহলে দেখো অতএব তৃতীয় সংখ্যা সমান তৃতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যা সমান 2x/3। তাহলে তৃতীয় সংখ্যাটা বেরিয়ে গেল। দেখো পরকে পর তিনটি সংখ্যা বেরিয়ে গেছে। প্রথম সংখ্যা আমি ধরে নিয়েছি x, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 2x এবং তৃতীয় সংখ্যা হচ্ছে 2x/3 হলো। এবার কি বলেছে দেখো, এদের গড়, তিনটি সংখ্যার গড় কত দেওয়া রয়েছে? 44 দেওয়া রয়েছে। তাহলে আমার হচ্ছে তিনটি সংখ্যার গড় যেখানে 44 দেওয়া রয়েছে, তাহলে আমি প্রশ্নানুসারে দেখো প্রথম সংখ্যা কত আছে? প্রথম সংখ্যা x, দ্বিতীয় সংখ্যা 2x, তৃতীয় সংখ্যা 2x/3 ইকুয়াল টু 44। বুঝতে পেরেছো? এবার দেখো এখানে যেহেতু তিনটে সংখ্যা এদের গড় করতে হবে, তাহলে আমি এখানে ক্যালকুলেশন করব, বা তাহলে দেখো একটা লাইন টানলুম, 3 যেমন ছিল বোস করিয়ে দিলুম। এবার দেখো এদের মধ্যে 3 লসাগু হবে, এদের মধ্যে 3 যখনই লসাগু হচ্ছে, দেখো এখন 3 যখন লসাগু হচ্ছে, এটা হচ্ছে 3x, এইটা 3 দুগুণে 6x, আর এটা হচ্ছে 4x। 4x কেন? এটা হচ্ছে 2x, এটা হচ্ছে 2x সমান কত? 44। বুঝতে পেরেছো? এবার দেখো, এবার এদের হচ্ছে এই ক্যালকুলেশনটা আবার এখানে উপরে করছি, এই ক্যালকুলেশনটা উপরে করছি। ধরো তাহলে দেখো এখানে হচ্ছে এই ক্যালকুলেশনটা এখানে করে দিচ্ছি। তার মানে এখানে ক্যালকুলেশন করছি যখনই হচ্ছে, এটা 6, 6 আর 3 9, 9 আর 2 11, হচ্ছে 11x 3/3 ইকুয়াল টু 44 হলো। দেখো এখানে কিছু নেই মানে 1 আছে ধরে নাও, তাহলে এখানে এটা বাদ দিলুম, এখানে কিছু নেই মানে 1 আছে ধরে নাও। তাহলে আমরা কি করি? আমরা করি প্রথমটার সাথে, এই প্রথমের সাথে চতুর্থ, দ্বিতীয়র সাথে তৃতীয়। ঠিক আছে? তাহলে প্রথমটার সাথে চতুর্থ, দ্বিতীয়র সাথে তৃতীয়, তা না করে এরকমভাবে করেই আমি করব। ঠিক আছে? দেখো তাহলে হচ্ছে 11x × 1
সমান 11x সমান এটার সাথে এটা আর এটার সাথে এটা, তাহলে গুণ করে দিচ্ছি যখনই, দেখো তাহলে 3 × 3 সমান 44। তাহলে বা এইটা এবার দেখো 11x/9 সমান 44, বা এটার সাথে এটা গুণ হয়ে যাচ্ছে, তাহলে 11x = 44 × 9, তারপরে দেখো এটা x, হ্যাঁ, বা x সমান তাহলে কত বেরোবে 44 × 9/11, 11 বেরোচ্ছে, তাহলে 4 × 11 44, 4 হচ্ছে, তার মানে দেখো 4 × 9 সমান 4 × 9 36। তাহলে আমার এখানে উত্তরটা কত বেরোচ্ছে, সি এর উত্তরটা সঠিক। বুঝতে পেরেছো, এখানে সি এর উত্তরটা হচ্ছে সঠিক। পরবর্তী কোশ্চেনটা দেখো।